হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের কাদের কবিরাজ 2.5 চ্যালেঞ্জের সাথে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে এখানে আপনি দেখতেছেন এতিমখানাও বলা চলে, মাদ্রাসাও বলা চলে। এখানে কিন্তু আমরা এর আগে একটা ভিডিও দেওয়া হয়েছে। এই এতিমখানায় অনেক রকমের সমস্যা। এর আগে আমরা একটা ভিডিওতে এতিমদের কিছু খাবার দাবারের ব্যবস্থা করছিলাম, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা তাদের খাওয়াইছি। এবং এখানে আসার পরে অনেক রকম সমস্যা এই জায়গাটায়। আসলে ভাই, এই ভালো কাজে কিন্তু মানুষ আগায় আসে না। কেন আসে না? এটা আমাদের ভিতরে মনে করেন একটা ব্যর্থতা বলতে চলে। আসলে আমরা চাই সবাই ভালো কাজে আগায় আসেন। ভাই, টাকা পয়সা অনেক মানুষেরই আছে। আসলে ভাই, টাকা পয়সা দুনিয়াতে আজকে আছে, কালকে নাই। কিন্তু এইসব জায়গায় অনেক রকম সমস্যা। এই টাকা পয়সার জন্য তারা কিন্তু কোনো কিছু করতে পারতেছে না। অনেক মানুষ সাহায্য সহযোগিতা করার চেষ্টা করে, কিন্তু এইসব জায়গা খুঁজে পায় না। সেই সব মানুষের জন্য এই ভিডিও। অবশ্যই ভাই, এইসব জায়গার জন্য আপনারা অবশ্যই কিছু সাহায্য সহযোগিতা করবেন আমাদের মাধ্যমে, অবশ্যই ইনশাআল্লাহ। দেখেন, এখানে কিন্তু আসছিলাম, একটা গেজার মেশিনের কথা বলছিল। এই ছোটো বাচ্চারা শীতের সময় রাত্রে অজু করতে পারে না। এই ঠান্ডা পানিতে অজু করার কারণে তাদের ঠান্ডা, জ্বর অনেক কিছু হয়ে থাকে। আমরা জানার পরে আমরা একটা ভিডিও দিয়েছিলাম। এক প্রবাসী ভাই, লন্ডন প্রবাসী ভাই কিন্তু আমাদের এটা কেনার কিছু টাকা দিছে। তাই কিন্তু আমরা আজকে এই জিনিসটা কিনে নিয়ে এসি। এই যে হুজুর আছে, বাচ্চা কাচ্চা আছে, এই প্রতিষ্ঠানে কিন্তু আমরা দিতে পারতেছি। তারা অনেক খুশি, ইনশাআল্লাহ। আমরা কি বুঝলাম? বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যালো ভিউয়ার্স, আপনারা যেখান থেকে আমার এই কাদের কবিরাজ 2.5 চ্যানেলের প্রতি শেয়ার আছেন, তাদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আর অন্যান্য জাতির প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। তবে আমি এখানে এর আগে আসছিলাম, তো জাফর বললই। এখন আমার এক প্রবাসী ভাই যে বাজেটে দিছে, সেই বাজেটে আমার হয় নাই। আমারটি বেশি লাগছে, আমারটি একটু বেশি লাগলো কী জন্য, তারপরেও ফিটিং খরচ আমি দিতে পারিনি, কারণ আমার সেই সামর্থ্য নাই। ফিটিং খরচটা দেওয়ার মতো সামর্থ্য আমার নাই। তাই আমি এইটা কিনে আনছি। এটা খুলে দেখাও। জাফর কাকা, একদম খুলে কার্টুন মেশিন বাইকের খেলা। হ্যাঁ, হ্যাঁ, কার্টুনটা এখন ধরেন। হ্যাঁ, হুজুর কিছু বলে। আমি কথা আমার আরও আছে। এই জিনিসটা আমাকে হুজুরে বলছিল যে 2200 টাকার মধ্যে পাওয়া যাবে। তো সেই হিসাবে আমি টাকা চায়া নিয়েছিলাম, ফিটিং খরচ সহ। কিন্তু আমি যখন কিনতে গেছি, তো ওরা বললো যে 2200 টাকার ডেজার্টে ওটা দেওয়া পানি অনেক সময় কারেন্ট হয়ে যায়, সালফালে গায়ে পড়লে ওরা কারেন্টে শর্ট করবে, এটা আপনি নিন না। তখন আমি চিন্তা ভাবনা করলাম যে এক জায়গায় একটা জিনিস দেবো যখন, তো ভালোই দিতে হবে। তো হুজুরের কথা অমান্য করে আমি জিনিসটা বেশি দামে, মানে 6100 টাকা দিয়ে জিনিসটা কিনছি। এমন খরচ মরচ সব মনে করেন যে 6300 টাকার মতো খরচ হয়ে যাবে আমার। আচ্ছা দেখ, ওইতে কোনো আসে যায় না। আল্লাহ তাআলা একজন আছে, সে দেখছে এবং দয়া, আর সে আমার জন্য সেও দানের ব্যবস্থা করে দিই। আমি বিশ্বাস আছে আল্লাহর উপরে, যে আমি আল্লাহর বিশ্বাসেই চলি এবং খাই। আল্লাহ খাওয়ায় আমার। আমি অনেক জায়গায়, যে জায়গায় যাই, হাত বাড়াইলে আমার হাত খালি হাতে ঘিরে আসে না, কারণ আমি এই দানের উপরেই আসি। আপনাদের দোয়ায় গোরস্থানে দান করেছি, গোরস্থানে টাঙ্কি করে দিছি, মসজিদে ফ্যান দিয়েছি। এক মসজিদে 7 ফ্যান দিয়েছি আমি, 7টা ফ্যান। এরকমভাবে 11টা ফ্যানও আমি দান করছি, সবাই জানে। তা আজকে আমি এইটা এই হুজুরের এই বাচ্চা কাচ্চার জন্য আমি এইটা এনে দিলাম। এরা
হ্যাঁ সামনে। ঠান্ডা লাগলে এরা সহ্য করতে পারে না, অনেক সালবারের অসুখ হয়ে আছে, তারা আসতে পারে নাই। তাই এদের জন্য ঠান্ডা থেকে আল্লাহ রক্ষা করে। আমি বলেন এখন আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, কাদের কবি স্টুডেন্ট ফাইভের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা এই কাদের কবি স্টুডেন্ট ফাইভের চ্যানেলের আমাদের মুরব্বী আছে, এর আগে উনি আসছিলেন আমাদের মাদ্রাসায়, ছাত্রদের খাবার নিয়ে আসছিলেন এতিম ছাত্রদের জন্য। আমাদের মাদ্রাসার অনেক কাজ তাদেরকে দেখাইছি, তারা দেওয়ার ওয়াদা করছে আপনার মাধ্যম দিয়া। তো বিশেষ করে এই ছাত্রদের জন্য আমি, ছাত্ররা সকালে উঠে হিফজখানা পোলাপান এগুলো সব মানুষের মুখস্থ করে, এরা সকালে উঠে সকালবেলা ঠান্ডা পানি দূর করার কারণে জ্বর সর্দি ঠান্ডার লাগার সম্ভাবনা এবং লাগিয়েছে, জ্বরও আসছে, নিউমোনিয়ার কারণ দেখা দিয়েছে। এই জন্য আমি চাষার কাছে জানাইছিলাম, এই 2.5-এর চ্যানেলের কাছে আবদার করেছিলাম। সে আবদার অনুযায়ী এক ভাই লন্ডন থেকে চাষার মাধ্যম দিয়ে আমাদের মাদ্রাসায় এই গরম পানি মেশিন টেনে দিয়েছে। আমরা তাদের জন্য দোয়া করব এবং আমরা এই দোয়া করি আল্লাহ পাক চাষাকে হায়াত দারাজ করে এবং ইসলামের সাথে খিদমত করার তৌফিক দান করে। এবং আপনারা যারা শুনতেছেন তারা সবাই এই কাদের কবি 2.5 যে চ্যানেল আছে এটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং এটার দ্বারা তারা যেন আরও এতিমদেরকে সাহায্য সহযোগিতা করতে পারে। এবং আমাদের পাশে আমাদের যে ঘরটা, ভাই ঘরটা একটু দেখান। আমি আর কথা আছে, এই ঘরটা আমাদের এখানে আর একটু কথা আছে, ঘরটা আরো সারার দরকার আছে। আমাদের এই ঘরটা উপরে সেলিং এর প্রয়োজন আছে। সেলিং এর উপর দিয়ে যে আমি দেখতেছেন যে আর কয়েকটা কথা বলি। এই মাঠ দিয়ে ঠান্ডা বাতাস বের হয়, ঠান্ডা বাতাস আসে, উপর দিয়ে পানি পড়ে। আমাদের ঘরের মধ্যে সেলিং নেই, আমরা সেলিংয়েও একটা ভাইয়ের কাছে দাবি করছি। তো আপনারা সবাই ভাইদের মাধ্যম দিয়ে এই এতিমদেরকে সাহায্য সহযোগিতা করবেন। আচ্ছা, আমি আরেকটা কথা বলবো আপনাদের কাছে, সেটা আমি দাবি করতেছি আর কি। এই ছেলেপেলে এখানেই কিন্তু থাকেই, এখানেই থাকে, সারা রাত এখানে থাকে, তাহাজ্জুদ নামাজ পড়ে। কিন্তু এদের আমার মনে হয় আপনারা যদি কোনো প্রবাসী ভাইরা যদি দয়ালদার ব্যক্তি থাকেন, ইমানদার ব্যক্তি থাকেন, এদের জন্য যদি একটা করে কম্বল দিতেন, মানে 25টা সাওয়াল আছে, 25টা সাওয়ালের 25টা কম্বলের দরকার, যদি আপনারা দিতেন আমি ইনশাআল্লাহ অনেক খুশি হইতাম। বলে আল্লাহও খুশি হবে আপনাদের উপরে। আমার হাতে দিবেন, আমি যেইভাবে পৌঁছায় যে ভিডিও করে আপনাদের দেখা দেবো, আমি খাবো না। যদি আপনারা আমাকে খাওয়ার জন্য কিছু টাকা দেন, ওইটাই খাবো আমি, কিন্তু আমি অতিরিক্ত টাকা আমি খাই না। কারণ আপনারা যেটা দিবেন এটা আমি পৌঁছায় দেবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। এখন যান, আপনারা কী দেখাবেন দেখা। জাফর কর ঢোকা আগে। জি, সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমার এই দিক দিয়ে অনেক ঠান্ডা বাতাস আছে। ছাত্ররা এই যে টিনগুলা ফোটা হয়ে গেছে, অনেক ঠান্ডা। এরা চড়ার মধ্যে, মাঠের মধ্যে মাদ্রাসা, তো তার কারণে অনেক নিয়র বা পানি এদিক দিয়ে ঠান্ডা বয়ে বয়ে শীতকালীন পানি পড়ে এবং এদের দেখতেছেন টিনগুলো ফোটা হয়ে গেছে। এই দিক দিয়ে অনেক বাতাস আসতেছে বিধে আমরা চ্যানেল কাদের কবিরাজ 25 চ্যানেলের কাছে, ভাইদের কাছে আমরা আবদার করছিলাম যে ভাই তো আমাদের সেলিংটা করে দিতেন, তাহলে ছাত্রদের থাকা অনেক সুবিধা হইতো। কারণ টিনের ঘর তো আপনারা সবাই জানেন যে টিনের ঘরের মধ্যে একটু ঠান্ডা বেশি লাগে। এই জন্য যে আপনাদের মাধ্যম দিয়ে কোনো প্রবাসী ভাই আমাদের যদি এই ব্যবস্থাটা করে দিতেন ভাইদের মাধ্যম দিয়ে, তো এতিম ছাত্রদেরকে নিয়ে আপনাদের জন্য অনেক দোয়া করতাম আর কি। এটা অনেক উপকার হবে। কারণ যদি আপনারা এতিম ছাত্রকে দান করেন, এটা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের আমল নামাতে সব পৌঁছাতে থাকবে। এটা আছে। এদের পাশে আমাদের 8টা রুম আছে। ভাই স্যার একটু পাশের রুমটা একটু দেখাই। পাশে আমাদের রুম আছে, এইটা রুমটা একটু এই দেখেন, একটু এই যে ভাঙা টিন দিয়ে আমরা অনেক কষ্টের মধ্যে আছি। প্রিয় ভিউয়ার্স, হ্যাঁ, আসলে হুজুর ভাই কিন্তু একটা কথা বলছে, এটা একটা মাঠের মধ্যে কিন্তু একটা মাদ্রাসা, ফাঁকা একটা জায়গা। এইখানে বাচ্চারা দেখেন এই জায়গায় ঘুমায়, দেখেন এই যে জায়গা, এই ফ্লোরের উপরে ঘুমায়। তাদের ভালো একটা কম্বল নাই, গায়ের একটা জ্যাকেট নাই। আর এই দিক দিয়ে ঠান্ডা বাতাস আসে, ঠান্ডার মৌসুমে ঠান্ডা বাতাস আসে, তারা অনেক কষ্টের মাধ্যমে থাকে। প্রিয় ভিউয়ার্স, হুজুর কিন্তু একটা কথা বলছে, এই ছোট বাচ্চা কাচ্চার জন্য, এই এতিমদের জন্য যদি আপনার সাহায্য সহযোগিতা করেন, তাহলে অবশ্যই আল্লাহ পাক খুশি হবেন ইনশাআল্লাহ। আপনার সাহায্য সহযোগিতার হাত বাড়াই দিবেন। জি, এই ক্যামেরাটা ধরো তো, ক্যামেরাটা ধরো তো। সামনে
হয় জানলাম আসো ধরো কিসে নিলে আচ্ছা সম্মানিত ভিউয়ার্স, এই যে দেখতেছেন আমাদের ঘরের মধ্যে আসেন, এই যে আমাদের ঘরটাও ছাত্রদের থাকার জন্য আমাদের ঘরটা মেরামত করা খুবই দরকার। এই দেখতেছেন এই যে উপরে সোলিং নাই, ঘরের অবস্থা অন্যরকম, ছাত্রদের থাকার জায়গা নেই, আমাদের ছাত্র থাকার জায়গা নেই। যদি এই ঘরটা যদি মেরামত আল্লাহ কোনো বান্দা আপনারা যারা প্রবাসী আছেন যদি করে দিতেন তাহলে কিয়ামত পর্যন্ত আপনার আমল নামা সওয়াব যাবে। এবং আমি ছাত্রদেরকে নিয়ে দোয়া করে দেব এবং ছাত্রদেরকে যে কম্বল বা জ্যাকেটের যে একটা আবদা করছে যদি কোনো আল্লাহর বান্দা দিয়ে থাকেন তাহলে এটা যতদিন পর্যন্ত ছাত্ররা তেলাওয়াত করবে ততদিন পর্যন্ত আপনি আমল নামা আল্লাহ পাক সব পৌঁছাতে থাকবেন। এবং আপনার জন্য কিয়ামত পর্যন্ত আমরা দোয়া করবো এই ঘরটা আমাদের বিশেষ দরকার একটু মেরামত করা। জি ভাই। আল্লাহ হাফিজ। আর প্রিয় ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছেন এক প্রবাসী ভাই কিন্তু আমাদের সাহায্য সহযোগিতা করছে এই গরম পানি করার একটা মেশিনের জন্য। আমরা ইনশাআল্লাহ সেই টাকাটা দিয়ে আমাদের যে টাকাটা দিছে আমার কিন্তু সেই টাকাটা এনাফ হয় নাই, আরো বেশি লাগছে, তারপরে আমরা দিছি ইনশাআল্লাহ। অবশ্যই এরকম আপনারা যে যা দিবেন অবশ্যই আমরা ভিডিও করে কিন্তু দেখাবো আপনাদেরকে। আপনারা ভাবেন না যে আমরা প্রতারিত হবো, এখানে টাকা দিলে হয়তো আমরা খেয়ে ফেলবো বা এটা সেটা। আপনাদের অবশ্যই ভিডিও করে আপনাদের নাম বলে টাকা এইসব প্রতিষ্ঠানে দেওয়া হবে। তাই সবাই ভালো থাকবেন এবং এইসব ভালো কাজের জন্য ভাই সাহায্য সহযোগিতা হাত বাড়াই দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করি, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।